আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আমার সবাই ফ্রেন্ডস হয়। তো ফ্রেন্ডস কিভাবে হয় শুনবেন? ফ্রেন্ডস হচ্ছে আমার যে বাচ্চারা তারা যে স্কুলে পড়ে, সেই স্কুলে তাদের ফ্রেন্ডসদের মায়েরা হচ্ছে এনারা। তো আমার বাচ্চাদের খাতিরে তাদের সাথে আমারও একটা খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। আসলে বন্ধুত্বের কোনো বয়স হয় না। এটা আমার ধারণা। জীবনের যে কোনো সময়ে যে কারোর সাথে বন্ধুত্ব হয়ে যেতে পারে। আমার যে ছোট্ট একটা প্রতিষ্ঠান করা হয়েছে, সেই প্রতিষ্ঠানের জন্য 1000 কালেকশনের জন্য এরা সবাই আমাকে উইশ করতে এসেছে অল দ্য বেস্ট বলে। এবং আলহামদুলিল্লাহ তারা অনেক শপিংও করেছে আমার এখান থেকে। তারা আমাকে অনেক সাপোর্ট করেছে, এজন্য তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ তাদের। আসলে বন্ধুত্ব টিকে রাখাটা অনেক কঠিন। জীবনের চলার পথে জীবনে অনেক বন্ধু আসে যায়, কিন্তু সত্যিকারের বন্ধু কতক্ষণ টিকে থাকে এটাই হচ্ছে একটা ব্যাপার। আর বন্ধুত্ব কখনো একা একা করা যায় না। বন্ধুত্ব আসলে দুই পাশ থেকে সাপোর্ট থাকতে হয়। সাপোর্ট না থাকলে কখনো বন্ধুত্ব হয় না। কম্প্রোমাইজিং থাকতে হয় দুই পাশ থেকেই, দুজনের থেকেই। আর জীবনে আসলে অনেক ভালো বন্ধু অনেক সময় অনেক শত্রু হয়ে যায়, আবার অনেক অচেনা মানুষ অনেক ভালো বন্ধু হয়ে যায়। তবে বন্ধুত্ব টিকে থাকা অনেক কঠিন। আসলে আমরা অনেক সময় দেখেছি যে বন্ধুত্ব মানে দেখবেন আপনার নিজেরও অনেক ফিলিংস হবে যে বন্ধুত্ব বলে কোনো শব্দ নেই, সবই স্বার্থ। তবে সত্যিকারের বন্ধুত্ব যদি কেউ খুঁজে বের করতে চায় বা সত্যি বন্ধুত্ব টিকে রাখতে চায় আর কি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি দুজনের দুদিক থেকে কম্প্রোমাইজ করা যায় তাহলে অবশ্যই অনেক কষ্টের বন্ধুত্ব অনেক সময় টিকে থাকে। মনে করেন যে আপনার বন্ধুর সঙ্গে আপনার অনেক ঝামেলা হয়েছে, কিন্তু তারপরেও আপনাদের ভেতরে যদি আন্তরিকতা ঠিক থাকে, তারপরে দেখবেন সেই বন্ধুত্ব অনেক লং টাইম, মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকে। তো আপনি কতটা কম্প্রোমাইজিং, এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুত্ব হচ্ছে দুই দিকের, নট একদিকের। তাই আমি দোয়া করি কারো বন্ধুত্ব যেন কখনো নষ্ট না হয়, অনন্তকাল টিকে থাকে সবার বন্ধুত্ব। আর এভাবে আমাকে উইশ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।